ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের মাঝে বাংলাদেশ তুর্কমেনিস্তানের খেলার 7টি গোল কীভাবে করলো তা দেখানোর জন্যই মূলত তোমাদের সাথে এসেছি, রেকর্ডিংয়ে চলে আসছি। তো আমার খেলা এখন শুরু হয়ে যাবে, তো তোমরা একটু ওয়েট করো, দেখো খেলাটা শুরু হচ্ছে। ঠিক আছে, দুই দলের মোটামুটি প্রতিটা প্লেয়ার নামতেছে মাঠে, নামার পরে খেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আসলে পুরো ভিডিওটা তোমাদের মাঝে দিইনি, কারণ অনেক বড় একটা ভিডিও। ঠিক আছে, আমি চাচ্ছিলাম যে অল্পর ভিতরে এটা তোমাদের জন্য দেখানোর জন্য। সো তোমরা অবশ্যই দেখবে এবং জানতে পারবে যে 7টা গোল কীভাবে করলো। এখন দেখো, আমি চেষ্টা করছি যতটুকু পারি তোমাদের মাঝে জানানোর জন্য। ঠিক আছে, এবং সুন্দর করে ভিডিওটাকে করার জন্য। এবং আমরা হয়তো অনেকে লাইভ দেখার সুযোগ পাইনি খেলাটা, তো এর জন্য মূলত আমি তোমাদের জন্যই আমি ইউটিউবে ভিডিওটাকে এডিট করে তোমাদের মাঝে আমি দিচ্ছি। আর হচ্ছে এখানে হচ্ছে তোমার কোয়ালিফাই ম্যাচ এটা। তো তোমাদের আরেকটা রিকোয়েস্ট করবো, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও কিছু লোককে দেখার জন্য অবশ্যই শেয়ার করবা। কারণ একটা ভিডিও মানে অনেক কষ্ট করে চেষ্টা করি তোমাদেরকে প্রপার বিনোদন দেওয়ার জন্য, বাট কতটুকু পারি জানি না। ঠিক আছে, আর আমার দুটো চ্যানেল আছে, নতুন দুটো চ্যানেলই নতুন। ঠিক আছে, বাস ভিলেজ আর হচ্ছে সিনে ফ্ল্যাক্স বোল্ড। তো আমি আসলে এই ভিডিওটা এডিট করেছি আমি আমার দুটো চ্যানেলে তোমাদের দিব, এইটা যাতে দেখতে পারো তোমরা সবাই। ঠিক আছে বন্ধুরা, আর আমি আসলে পুরো খেলাটা দেখেছি, দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই ভিডিওটা এডিট করে তোমাদের মাঝে দেওয়া প্রয়োজন। কারণ খুবই অসাধারণ একটি খেলা হয়েছে, যেই খেলাতে বাংলাদেশ 7-0 ম্যাচটা উইন করেছে। ঠিক আছে, তো আমি আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবা, দেখার পরে বুঝতে পারবা যে বাংলাদেশের মেয়েরা কতটুকু ভালো খেলেছে। এবং এই খেলার পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আমার কমেন্টস বক্সে। ঠিক আছে বন্ধুরা, তো এখন হচ্ছে খেলা শুরু হবে। হ্যাঁ, তো শুরু হওয়ার পরে মোটামুটি আমরা দেখতেছি যে এখন যাচ্ছে। তো এই তো এখন বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তানের খেলা শুরু হয়ে যাবে। তো বাংলাদেশ আসলে অসাধারণ খেলেছে, এটা তোমরা ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবা যে আসলে কতটা ভালো খেলেছে। ঠিক আছে, এখন খেলা শুরু হয়ে যাবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবা, দেখলে পরেই বুঝতে পারবা বাংলাদেশ টিম এটা। বাংলাদেশি মেয়েরা আসলে অনেক ভালো খেলতেছে। ঠিক আছে, এরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, 3টা ম্যাচে অসাধারণ খেলেছে। প্রথম ম্যাচটা তো 7-0 গোলে জিতেছিল, তারপরে ম্যাচে 2-1 জিতেছিল, তারপরে আজকে ম্যাচটা 7-0 জিতে গেল। বাংলাদেশ যে প্রথম গোল করতেছে, আমার মনে হচ্ছে যে হয়তো বা আর যদি বাংলাদেশ সেমিতে উঠতে পারে এশিয়া কাপে, তাহলে বাংলাদেশ নিশ্চিত ওয়ার্ল্ড কাপে যাবে। এবং তোমরা সবাই দোয়া করবা যাতে বাংলাদেশ অবশ্যই ওয়ার্ল্ড কাপে যেতে পারে। আমি আশা করি বাংলাদেশ টিম অবশ্যই খুব ভালো খেলবে এশিয়া কাপে, এবং তারা অবশ্যই সেমিফাইনালে যাবে, এবং সেমিফাইনালে গেলে পরে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ নিশ্চিত হয়ে যাবে। তো দেখো বাংলাদেশে আসলে খেলাটা কীভাবে করতেছে। দেখো এই যে 5টা দিয়ে দিল এবং গোলটা করে ফুললো, মনে হচ্ছে হ্যাঁ অসাধারণ একটা গোল খেলেছে, অসাধারণ গোল। দেখো বাংলাদেশের মেয়েরা এত সুন্দর পাস দেয়, এবং মানে ও কিন্তু ডাইরেক্ট কোনো হিটই করে নাই। দেখো তোমরা, ও কিন্তু বলটা কি করছে, জাস্ট সামনে গেছিল, আবার পিছনে ব্যাক করছে, ব্যাকও জোর একটা হিট করলো, গোল হয়ে গেল। তো অসাধারণভাবে ওরা মানে বলের ড্রিবলিং, বলের পাস দেওয়া, ঠিক আছে, অসাধারণ, মানে দেখার মতো বন্ধুরা। দেখো দেখার মতো, একদম দূর থেকে কিছু হিট গোল, মানে এইটা আসলে দেখার মতো বন্ধুরা। মানে তোমাদের কি বলবো, তোমরা যদি খেলাটা পুরোটা দেখতা তাহলে বুঝতে পারতা। ঠিক আছে, পুরা ভিডিওটা দেখো, আমি তোমাদের জন্য ভিডিওটা রেকর্ডিং করে রেখেছি। ঠিক আছে, তোমরা যাতে মানে ভালোভাবে দেখতে পারো। তো দেখো, আরও অনেক মজা আছে, পুরা খেলাটাই অনেক মজার। ঠিক আছে, মানে খুবই ভালো লাগছে, মেয়েরা যে এত ভালো খেলতে পারে। আর আমি আশা করবো মেয়েদের জন্য তোমরা সবাই দোয়া করবে, ওরা যাতে আরও ভালো খেলে এবং বাংলাদেশকে যাতে খুব মানে উচ্চত জায়গায় নিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা,
তো দেখো খেলাটা দেখো, ওরা আসলে অসাধারণ খেলেছে। মানে তোমাদের কী বলবো, আমার মনে হচ্ছে প্রথম 21 মিনিটে যে গোলটা করেছিল মানে দেখার মতো গোল। ঠিক আছে, যাই হোক তোমরা দেখো, তোমাদের জন্য আমি এই রেকর্ডটা করতেছি। আমি জানি না আসলে কতটুকু ভালো হবে, ঠিক আছে, চেষ্টা করতেছি তোমাদের মাঝে দেখানোর জন্য। শুধু দেখবা যে ওদের পাঁচটা কত সুন্দর হয়, মানে দেখার মতো পাঁচ। অসাধারণ অসাধারণ বন্ধু, দেখো ফাউল করে ফেললো, ঠিক আছে, বাট রেফারি দিচ্ছে না কিছু, ঠিক আছে। দেখো ফাউল করছে, একদম ক্লিয়ার ফাউল, বাট তারপর রেফারি ফাউলটা দেয়নি, ঠিক আছে। যাই হোক, কোনো সমস্যা নেই, বাংলাদেশ খুবই ভালো খেলবে এবং ইনশাল্লাহ অবশ্যই ভালো খেলা উপহার দিবে। তোমরা দেখো খালি গোলগুলা কীভাবে করে। যাই হোক সাইড হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমরা দেখো শুধু যে ওরা কীভাবে খেলে, দেখো এখন মানে একটা গোল দিয়ে দিবে, অবশ্যই গোল দেবে, গোল দেখতে পারছো, মানে কি অসাধারণ গোল, ঠিক আছে। বাংলাদেশের মেয়েরা যে আসলে কি খেলে, এইটা তোমরা আসলে খেলা দেখলেই বুঝতে পারবো যে কতটা ভালো খেলে মেয়েরা, ঠিক আছে। দেখো ওরা, ওদের জন্য মানে তোমাদের কাছে দোয়া চাই যে ওদের জন্য দোয়া করো তোমরা, যাতে ওরা আরও ভালো খেলে, দেশকে উজ্জ্বলভাবে মানে খুবই করতে পারে। দেখো অসাধারণ একটা গোল, দেখো দেখো তুমি, অসাধারণ গোল দেখছো, মানে এইটা হচ্ছে একদম মানে কী বলবো, নেচার গোল করে ফেলছে, ঠিক আছে। যাই হোক বাংলাদেশ মানে ওদের চেয়ে র্যাঙ্কিং অনেক আগায় রয়েছে, এই জন্য হয়তো অনেক ভালো খেলতেছে। বাট আগের যে দুইটা ম্যাচ খেলছে ওরা কিন্তু বাংলাদেশের থেকে অনেক অনেক আগায় ছিল। মায়ানমারের সাথে 2-1 জিতেছে বাংলাদেশ, অসাধারণ খেলেছে। ওরা র্যাঙ্কিংয়ে প্রায় 74 নাম্বার মনে হয় আগায় ছিল মায়ানমার, তারপর বাংলাদেশ জিতে গেছে ম্যাচটা। যাই হোক তুমি খেলাটা দেখো, দেখলে বুঝতে পারবা, মানে কি বলবো, আমি যে বলতেছি এমন না, খেলাটা আসলে অসাধারণ হয়েছে এবং অসাধারণ বাংলাদেশ খেলেছে, ঠিক আছে। বাংলাদেশ খুবই ভালো খেলেছে, তোমরা সেটা মানে আসলে বাংলাদেশ যে পাসিং ওদের আসলে যে কোচ ছিল, বাংলাদেশের কোচটা আসলে অনেক ভালো একটা কোচ, খুব ভালো মানের কোচ, যে খুব মানে কি বলবো, মানে এক টুকা বলতে পারো, ঠিক আছে। শাহরুখ খানের যে এক মুভি ছিল হকি নিয়ে, ওইটা দেখছিলাম যে শাহরুখ খান ওইখানে এক টুকা ছিল এবং কিছু পিলারকে বের করে দিয়েছিল, দেওয়ার পরে খুব ভালো মানে করছিল। তারপরে লাস্টে কোচ যা বলেছে ওইভাবেই লাস্টের দিকে খুব ভালো রেজাল্ট করে। তো মুভিটার নামটা মনে হয় চারটে ইন্ডিয়া, মেবি, আমার আসলে ঠিক সঠিক মনে নাই। আমি মুভি দেখছিলাম, মানে খুবই অসাধারণ একটা মুভি ছিল। তো যাই হোক, তো আমাদের যে বাংলাদেশের যে কোচ আছে উনিও সেম প্রায় শাহরুখ খানের মধ্যে আমাদের বাংলাদেশের কিছু সিনিয়র প্লেয়ার প্রথম দিক থেকে ওরা খুবই ক্যাচেল করছিল। তারপরে ও একটু ভাবছিল যে না হয়তো ওরা খেলবে কিংবা আমি খেলবো, আমি থাকবো দলে। তো ওইভাবে চিন্তা করে আমাদের বাফুরকে যে প্রেসিডেন্ট আছে উনিও খুব ভালোভাবে ডিসিশন দিয়ে নিয়েছে যে হ্যাঁ আমাদের কোচ থাকবে। পরে হয়তো কিছু সিনিয়র প্লেয়ারকে মানে বসাই দিয়েছিল, তবে এখন মোটামুটি আমরা সবাই চলে আসছে এবং এখন বর্তমানে বলতে পারেন যে আমাদের যে টিমটা আছে এই টিমটা খুব সুখী একটা পরিবার। এই টিমের খেলা দেখার জন্য বাংলাদেশের দর্শকরা মানে মুখিয়ে থাকে দেখার জন্য, ঠিক আছে। তো অসাধারণ খেলতেছে বাংলাদেশ। আসলে বন্ধু তোমাদেরকে আমি মানে কতটুকু বললে তো মানে প্রশংসা করলে পরে তোমরা করবা, বাংলা আসলে খুব ভালো খেলতেছে, এটা আসলে বলার মতো না। তোমরা পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবা এবং আসলে কতটা ভালো খেলতেছে এটা বুঝতে পারবা। আর আমি তোমাদেরকে আবারও বলতেছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং
সবাই একটা লাইক কমেন্টস করে রাখবা যে ভিডিওটা কেমন হইলো এবং মানুষের মেয়েরা কেমন খেলেছে মূলত, ঠিক আছে। তো তোমরা এইটা অবশ্যই একটা কমেন্টস করে রেখো যে আসলে মেয়েরা কতটুকু ভালো খেলেছে এবং মেয়েরা যে আসলে ভবিষ্যতে খুব ভালো খেলবে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর দুইটা যদি ম্যাচ খেলতে পারে তাহলেই মনে হচ্ছে যে ওরা মেবি আমি যতদূর জানি যে কয়েকদিন আগে সাংবাদিক ইয়াতে দেখলাম যে ওরা যদি মূলত সেমিফাইনালে উঠতে পারে তাহলে মেবি হয়তো বা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো দেখা যাক আসলে কতটুকু কী হয়। হ্যাঁ, তো এখন দেখার বিষয় যে বাংলাদেশের মেয়েরা আসলে কতটুকু ভালো খেলতে পারে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো এখানে একটা অসাধারণ মনে হচ্ছে একটা গোল হবে, ফাউল প্রায় করে ফেলছিল, যাই হোক তারপরেও ট্রাই করতেছে। বাংলাদেশ ইতিমধ্যেই 2-0 বাংলাদেশ এগিয়ে আছে এবং আমার একটু সময় লাগবে। দেখো কীভাবে ধাক্কাটা দিল। আসলে এরা কি টিম, মানে কিভাবে খেলতেছে তোমরা এটা আসলে দেখলেই বুঝতে পারো। মানে এরা যে আসলে টিম, মানে এশিয়া কাপে কোয়ালিফাই ম্যাচে খেলতে গেছে, দেখো তোমরা কি খেলতেছে, মানে কি বলবো তোমাদের। তবে বন্ধুরা এইটা বলা যায় যে বাংলাদেশ টিম যে এত ভালো খেলে সেইটা তোমরা পুরো ম্যাচটা দেখতে পেলে বুঝতে পারবে যে ওরা কতটা অসাধারণ খেলেছে, ঠিক আছে। আমি ইচ্ছাগুলো একটু শর্টে আনতে পারতাম ভিডিওটা, বাট তারপরে আমি চেষ্টা করছি যে তোমাদের মানে প্রায় 2 ঘন্টা প্লাস ভিডিওটা ছিল, ঠিক আছে। আমি এটাকে শর্টকাট কেটে খুব মানে 42 মিনিটের ভিতরে নিয়ে আসছি, যাতে তোমরা পুরো ভিডিওটা খুব মজা করে দেখতে পারো, এই জন্যই মূলত আমি নিয়ে আসছি। দেখো কি অসাধারণভাবে খেলতেছে। যাই হোক বাংলাদেশ খুব ভালো খেলবে আমি আশা করতেছি, ঠিক আছে। এবং তোমরাও সবাই সকলেই সাথে থাকবা এবং পুরো ভিডিওটা দেখবা, দেখেই খুব বুঝতে পারবা যে বাংলাদেশ কতটা ভালো খেলে, ঠিক আছে। বাংলাদেশের লাইভটা তোমরা দেখতে পেলে আসলে বুঝতে পারতো যে আসলে কতটা মজার খেলা হয়েছে, ঠিক আছে। যাই হোক তোমাদের জন্যই আমি এই ভিডিওটা এডিট করলাম, ঠিক আছে। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা যারা ইউটিউবে কন্টিনিউ মেক করি, আসলে আমাদের সার্থকতা হচ্ছে ওই জায়গাটাই যখন আমাদের একটা ভিডিও দেখে সব ভালো লাগবে এবং লাইক করবে, কমেন্টস করবে। আর অবশ্যই নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং আমার আসলে যে বাসবেলের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আমি মূলত শর্ট ভিডিও দিয়ে থাকি। আমার এখানে অনেকগুলো শর্ট, দেখো অসাধারণ একটা গোল করছে, যে গোলটা তোমরা কি বলবো আর দেখছো, মানে কীভাবে মানে বাংলার মেয়েরা যে এত ভালো খেলে এইটা আসলে তোমরা ম্যাচ না দেখলে বুঝতে পারবা না, ঠিক আছে। তবে আমার উচিত আমাদের বর্তমানে যে বাংলাদেশ ফুটবল টিম মেন্স টিম, এই টিমটাও মানে বর্তমান টিম ভালো খেলতেছে, ঠিক আছে। বহির্বিশ্বের কিছু প্লেয়ার আসতেছে এবং ছেলেরা আশা করি আরও ভালো খেলবে, ঠিক আছে। মেয়েদের মতো ছেলেরাও আগে যাবে ইনশাল্লাহ, আমরা সকলে দোয়া করি। আপনারা অবশ্যই দোয়া করবেন বাংলাদেশ টিম ভালো করে এবং ভালো খেলে, ঠিক আছে। তো সকলে দোয়া করবেন। আর দেখেন অসাধারণ একটা গোল করছে, মানে দেখার মতো গোল, ঠিক আছে। তো বাংলাদেশের মেয়েরা আসলে অনেক ভালো খেলে, ঠিক আছে। পাশাপাশি ছেলেদের জন্য দোয়া করবো যে ওরা যদি খুব ভালো খেলে, আপনারা অবশ্যই দোয়া করবেন। মেয়েরা খুবই ভালো খেলে। যাই হোক আশা করতেছি তোমাদের খেলাটা খুব ভালো লাগতেছে, তোমরা অবশ্যই উপভোগ করতেছো খেলাটা। খেলা অলরেডি 14-15 মিনিট খেলা হয়ে গেছে।
বাংলাদেশের মেয়েরা যে খুব ভালো খেলে এইটা প্রমাণ করে ফেলেছে। কারণ ইতিমধ্যেই আমি আসলে তোমাদের মাঝে বলতেছি, কারণ পুরো খেলাটা আমি দেখে ফেলেছি। বাংলাদেশ 7-0 জিতে গেছে, ঠিক আছে, ভাবলো আমরা দেখে দেখেছি অবশ্যই। বাংলাদেশ আসলে অসাধারণ খেলেছে, যেটা কি বলবো। তবে বাংলাদেশ আরও কয়েকটা গোল দিতে পারতো, বাংলাদেশ এখানে মিস করছে। দ্বিতীয়তে খেলার বাংলাদেশের অতটা ভালো হয়নি। প্রথমার্ধে যে খেলাটা খেলেছে বাংলাদেশ, ঠিক আছে, আসলে দ্বিতীয়তে খেলাটা আরও গোল করতে পারতো বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ আসলে করতে পারেনি। যাই হোক, তারপর আমি বলবো তোমাদের মাঝে যে বাংলাদেশ আসলে অসাধারণ খেলেছে এবং খুবই ভালো খেলেছে। দেখো আসলে আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, বাংলাদেশের যে পাসিং যে সিস্টেম বা পাসিং যে স্টাইল, এইটা আসলে বাংলাদেশ মানে ছেলেরও মনে হচ্ছে খুব মানে এতটা পাসিং বা এতটা ভালো খেলতে পারে না আমার মনে হয়, যেটা ঠিক আছে, মেয়েরা যতটা ভালো খেলে। যাই হোক, তো আমরা আশা করতেছি যে ছেলেরাও খুব ভালো খেলবে এবং ছেলেদের জন্য আমরা সবাই দোয়া করবো। আমাদের মোটামুটি এখন বর্তমানে প্রবাসী ক্রিকেটার আস্তে আস্তে বাংলাদেশের ছেলেরা যারা আইসা, যেমন হামজা অলরেডি চলে আসছে, তারপর সমিত সেন চলে আসছে, ঠিক আছে, আরও কয়েকটা ছেলে আসছে যারা অলরেডি পাইপ লাইনে আছে, ঠিক আছে, ওরা খুব দ্রুত চলে আসবে। যাই হোক, আমরা আশা করতেছি বাংলাদেশ টিম ভালো খেলবে, বাংলাদেশ ম্যানস টিম খুব ভালো খেলবে, ঠিক আছে, এরাও এশিয়া কাপে উত্তীর্ণ হবে, ঠিক আছে। মেয়েরা তো অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, মেয়েরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর আজকে রাতে মেবি আজকে খেলাটা হইল, মেয়েদেরকে রাত 1টা বাজে আজকে। দেখো মানে কি গোল করতেছে ও, মানে ওরা আসলে অবাক হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কি গোল করছে। দেখো হিট যা তাই গোল, মানে অসাধারণ কিছু গোল করতেছে যেগুলো দেখার মতো। যে বাংলাদেশ টিম যে এত মানে সব থেকে মজার বিষয় হচ্ছে ওরা যে গোল বারে যে হিট করতেছে, ওইখান থেকে মনে করো যে গোলগুলো হচ্ছে, মিস হইতেছে না। এইটা হচ্ছে অসাধারণ, যে বাংলাদেশ যা করতেছে তাই হচ্ছে, দেখার মতো। যাই হোক, বাংলাদেশ এখন পর্যন্ত 4-0 এগিয়ে আছে, অলরেডি 4টি গোল করে ফেলছে। দেখো একজন প্লেয়ারকে বাংলাদেশের মানে দেখতে পারলাম, মানে গোল যে কিভাবে হয় এটা তোমরা আসলে দেখলে বুঝতে পারবে যে এরা আসলে কিভাবে গোলটা করতেছে। মানে ওদের কিপারটাও যেন কেমন, যে বল পাইলে বল ছেড়ে দিচ্ছে, অটোমেটিক গোল বারে ঢুকে যাচ্ছে, মানে এইগুলো আসলে দেখার মতো, ঠিক আছে। যাই হোক, পুরো খেলাটা দেখো, অলরেডি 5-0 হয়ে গেছে। দেখো কি গোলটা করে, আবারও দেখাচ্ছে ড্রিবলিং করে। দেখো নর্মাল, এটাকে নর্মাল একটা মানে এইটা যে কোনো একটা কিপার যদি আমিও থাকি এখানে, আমিও কিন্তু বলটা ঠেকিয়ে দেবো, বাট তারপরও মানে বুঝলাম না তো মেয়েটা মানে মেয়েরা কিসে গোলকিপার, এটা কেমন গোলকিপার আমি ঠিক জানি না। দেখো বল দিছে আস্তে করে, তারপর এটা গোল হয়ে গেছে, মানে এগুলো কি বলবো, অসাধারণ। মানে বাংলাদেশ আসলে মানে শুধু গোল সংখ্যাগুলো আগায় দিয়ে গেছে। দেখো মেয়েরা বল ধরতে পারলো না, মানে এইটা এর চেয়ে ইজি আর কি ক্যাচ হতে পারে, বলো, ধরতে পারে। যাই হোক, বাংলাদেশের লাগ ভালো, খুব ভালো খেলতেছে। না সব হিটে তার মানে বল ছেড়ে দিবে না, কিছু তো বল ধরবে, তাই না? তো এইটা মনে করে বল ধরে ফেলছে, ঠিক আছে। যাই হোক, দেখা যাক। মেয়েরা আসলে খুব ভালো খেলতেছে, অফসাইড আউট হয়ে গেছে। চেঞ্জ করবে।
তবে কিপার চেঞ্জ করবে, কারণ কিপার আসলে অলরেডি 5 গোল খেয়ে ফেলছে, ঠিক আছে। কিপার মেবি চেঞ্জ করবে, কারণ ওদের যে কিপারটা আসলে মানে খুব বাজে কিপার ছিল, মানে 21 নম্বর কিপার হলো বাচ্চা একটা মেয়ে। আমি ওর খেলাটা দেখছিলাম, ও ভালো কিপিং করছে মেয়েটা, অবশ্যই ভালো খেলবে, ওদের জন্য দোয়া রইল। বাট তারপর আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি চাইবই যে আমার দেশ খুব ভালো করে ম্যাচ উইন করবে। তবে এটা বলতে পারতাম না যে বাংলাদেশি মেয়েরা মানে খুব ভালো খেলেছে, অসাধারণ খেলেছে, ঠিক আছে। ইতিমধ্যেই 5-0 ম্যাচ এগিয়ে আছে, ভালোই খেলতেছে বাংলাদেশ। হ্যাঁ, এখানে আশা করতেছি বাংলাদেশ এশিয়া কাপে অবশ্যই সেমিতে উঠবে, এবং সেমিতে যদি উঠতে পারে, দেখো এইটা কিন্তু নর্মাল একটা গোল হয়ে যাবে, আমি জানি, মানে এই গোল, ঠিক আছে। এইটাই হচ্ছে বাংলাদেশের মানে কি বলবো, এরা যে অসাধারণ গোল করতে পারে, তা তোমরা প্রতিটা ম্যাচের গোল দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটা ভালো খেলছে, ঠিক আছে বন্ধুরা। যাই হোক, দেখো তোমরা এখনো খেলা 21 মিনিট বাকি আছে, অলরেডি গোল হয়ে গেছে 6টা, খুবই অসাধারণ খেলেছে। দেখছো, মানে আসলে মেয়েরা একটা গোলও মিস করেনি, খুব ভালো খেলতেছে। যাই হোক, তবে ওদের এখন যে কিপারটা চেঞ্জ হয়ে আসছে, গোলকিপারটা ভালো কিপার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিস আনুষ্ঠানিক হয়ে গেছে, যার জন্য গোলটা খেয়ে গেছে। তো অবশ্যই ভালো খেলবে। বাংলাদেশের মেয়েরা মোটামুটি অনেক ভালো খেলার ট্রাই করতেছে, এবং অবশ্যই ভালো খেলবে, আরও ভালো খেলবে, ভবিষ্যতে ভালো খেলবে। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হবে, ঠিক আছে। আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করি যাতে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, ভালো খেলে, ঠিক আছে বন্ধুরা। যাই হোক, তোমরা সবাই দোয়া করবে ওরা যাতে এশিয়া কাপে মোটামুটি অনেকটা ভালো খেলে। আমরা এটা সকলেই তাদের জন্য দোয়া করবো, তারা খুব ভালো খেলে। আর এশিয়া কাপ হবে মেবি অস্ট্রেলিয়াতে, তো এইখানে মেয়েরা খেলবে, ওইখানে স্বাগতিক দল হচ্ছে কি অস্ট্রেলিয়া। তারপরে অলরেডি মনে হয় 4-5টা টিম এশিয়া কাপে মোটামুটি তারা চলে গেছে। তো তার মধ্যে 5টার মধ্যে বাংলাদেশ টিমও আছে, যেখানে 12টা টিম চান্স পাবে। এর মাঝে বাংলাদেশ টিম অলরেডি আজকে ম্যাচ উইন হওয়াতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ কোয়ালিফাই করে ফেলছে এশিয়া কাপে। তো এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ যাতে এশিয়া কাপে খুব ভালো খেলে, এবং আমাদের যে কোচ আছে সে খুব মানে টেকনিক্যালি খুব ভালো, অসাধারণ কোচ। যাই হোক, ম্যাচটা খুবই ভালো হয়েছে, যে ম্যাচটা দেখার মতো ম্যাচ হয়েছে। যে তবে হ্যাঁ বন্ধুরা, প্রথম যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচটা খুব অসাধারণ ছিল, ওইখানেও 7-0 ম্যাচ জিতে গেছিলো, এবং আজকে যে ম্যাচটা হলো এটাও 7-0 জিতে গেলো ম্যাচ, ঠিক আছে। অসাধারণ খেলতেছে বাংলাদেশ। যাই হোক, তারপরে গত পরশুদিন যে ম্যাচটা খেলছে মায়ানমারের সাথে, ওইটাও খুব ভালো হয়েছে, কারণ ওইখানেও বাংলাদেশ 2-1 ম্যাচ জিতে গেছিল। যাই হোক, অসাধারণ খেলছিল। হ্যাঁ, তবে এইটা ঠিক, বাংলাদেশি মেয়েরা অনেক ভালো খেলে, অসাধারণ খেলে, ঠিক আছে। এটা তোমার ম্যাচ দেখলে বুঝতে পারবো না, যে ম্যাচ বাই ম্যাচ দেখো ওরা মানে কতটা ভালো করতেছে এবং কতটা উন্নত করতেছে, ঠিক আছে, দেখতে পারলে বুঝতে পারবো। যাই হোক, তো আমরা আশা করি যে বাংলাদেশ এশিয়া কাপে গিয়ে ফাইনাল খেলবে। আমরা সকলেই তাদের জন্য দোয়া করবো, যারা অবশ্যই যাতে ফাইনাল খেলতে পারে।
ঠিক আছে, অ্যাটলিস্ট ফাইনাল না খেতে পারলে সেমিতে উঠতে পারে, কারণ সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ নিশ্চিন্তে খেলতে পারবে। ফুটবলের গৌরব হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ। যদি আমরা সেমিফাইনাল খেলতে পারি এশিয়া কাপে, তো অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই হয়ে যাবো। আমরা অবশ্যই খেলবো। যাই হোক, আমরা সকলেই ইনশাল্লাহ ভালো খেলবো, অবশ্যই এশিয়া কাপে সেমিতে উঠবে। সেমিফাইনালে উঠতে পারলে মোটামুটি তারা কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপের জন্য কনফার্ম করে ফেলবে। যাই হোক, দেখো এইটা মনে একটা গোল হবে মেবি। অসাধারণ অসাধারণ। যাই হোক, আসলে বাংলাদেশ টিমের সাথে যে টিমটা খেলতেছে এই টিমটা এতটা আমার কাছে মনে হচ্ছে শক্তিশালী না। বিশেষ করে হচ্ছে ওদের যে গোলকিপার, কিপারটা আমার কাছে খুবই নিম্নমানের মনে হয়েছে, কারণ এটা আসলে দেখতে খুবই বাজে লাগছে। যাই হোক, আরও আশা করতেছি তারা আরও নেক্সট টাইম আরও ভালো কিপার নিয়ে আসবে এবং প্রতিপক্ষকে ভালোভাবে খেলার সুযোগ করে দিবে, যাতে খুব কম গোল খায়। তবে এটা ঠিক যে বাংলাদেশের মেয়েরা কিন্তু অসাধারণ খেলেছে এবং অসাধারণ খেলাতেই কিন্তু বাংলাদেশ 7-0 ম্যাচ জিতে গেছে। দেখো ওদের যে পাসিংগুলো মানে দেখার মতো, আর্জেন্টিনা যেইভাবে খেলে ঠিক বাংলার মেয়েরাও ঠিক ওইভাবেই খেলার ট্রাই করে। ঠিক আছে, দেখো এই দেখো ফাউল করে ফেললো। ঠিক আছে, অবশ্যই ফাউল করছে, এটা অবশ্যই ফাউল। ঠিক আছে, বাংলাদেশ ফ্রি কিক পাবে। হ্যাঁ, পেয়ে গেছে অলরেডি। যাই হোক, হ্যাঁ, তবে আমি তোমাদেরকে বলতে চাই সকলকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করবা। আর কী বলবো, দেখো গোল কীভাবে হয়, যেটা এই যে আমাদের যে বাঘিনী, ঠিক আছে, মায়ানমারের সাথে 2টা গোল করেছিল যে মেয়েটা, অসাধারণ খেলেছিল। ঠিক আছে, বাংলার বাঘিনী ঋতুপর্ণা খুবই ভালো খেলে, মেয়েটার পেটে দম আছে। ঠিক আছে, আর গতকাল একটা ভিডিও দেখলাম যে ওই মেয়েটা ফ্যামিলি খুবই দরিদ্র এবং খুবই অসহায়, মাটা মেবি ক্যান্সারে আছে, খুব অসুস্থ। ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে, সুস্থ হয়ে যায়। ঠিক আছে, যাত্রা বেঁধে ফেলেছে ঋতুপর্ণ, সর্বনামা জার্সি তার এই মেয়েটি খুবই অসাধারণ খেলে, খুব ভালো খেলে। আজকের ম্যাচে ও একটা গোল করবে আমি জানি, আমি যেহেতু জানি, আমি পুরা খেলাটা দেখেছিলাম। 7 নম্বর গোলটা ঋতুপর্ণ করবে, এই 17 নম্বর জার্সি হয়তো যে প্লেয়ারটা আছে সেই গোলটা করবে, অবশ্যই সেটা দেখবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। অসাধারণ একটা গোল করবে, যে গোলটা দেখার মতো। আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে ঋতুপর্ণের গোলটা কতটা অসাধারণ ছিল, সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, আবার বলতেছি, যদি নতুন কোনো বন্ধুরা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন। ঠিক আছে, যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভিডিও বানাতে পারি, আরও ভালো ভিডিও এডিট করতে পারি এবং আপনাদের মাঝে নতুন নতুন খেলাগুলো সম্প্রচার করতে পারি। ঠিক আছে, আর কেউ যদি লাইভ খেলা দেখতে চান তো অবশ্যই আমি আপনাদের মাঝে লাইভ দেখানোর ট্রাই করব। ঠিক আছে, যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলের নিচে কমেন্টস করে রাখবেন, অবশ্যই আমরা চেষ্টা করবো যে লাইভ খেলা দেখানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, অবশ্যই আপনারা কমেন্টস করবেন, কারণ আপনাদের ভালো মতো কমেন্টসটা হচ্ছে আমাদের ভিডিও বানানোর জন্য সহজ হবে। কারণ একটা ভালো কমেন্টস করলে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো, আর যদি খারাপ কমেন্টস করেন ওইখান থেকে আমরা অবশ্যই শিক্ষা নিব, কারণ আপনার একটা খারাপ কমেন্টস আমাকে শেখাবে কিছু। ঠিক আছে, তো অবশ্যই আমি জানি না আমি
ফার্স্ট টাইম স্পোর্টস নিয়ে একটা ভিডিও এডিট করলাম। তো অবশ্যই কমেন্টস ভালো মন্দ দুটোই হবে, ঠিক আছে। মন্দটা করলে আমার জন্য ভালো, আমি কিছু শিখতে পারবো, আর ভালো হলে তো ভালোই, ঠিক আছে। আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন ভালোভাবে, যাতে আমি আরও পরবর্তী ভিডিও কীভাবে ভালো বানালে ভালো হয়, ঠিক আছে। অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমাকে পরামর্শ দেবেন আমি যাতে ভালো ভিডিও বানাতে পারি। এবং আর আমার যে পাস ভিলেজ যে চ্যানেলটা আছে, এটা অবশ্যই আমরা শর্ট স্টোরিগুলো আমি দিয়ে থাকি, শর্ট গল্প দিয়ে থাকি, ভালো ভালো গল্প দিয়ে থাকি, ঠিক আছে। অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি কিছু ভৌতিক গল্প দিই, মানে আমি জাস্ট শর্ট কিছু ভিডিও নিয়ে কাজ করি মূলত। আর এই খেলাটা আমার ভালো লাগছে বলে আমি জাস্ট ভিডিওটা এডিট করে ভিডিওটা নিয়ে, ঠিক আছে, আপনাদের জন্য আমি ভিডিওটাকে এডিট করে দিয়ে দিচ্ছি। যাই হোক, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালো মন্দ এটাই কমেন্টস করবেন, জানিয়ে দেবেন ভালো করতেছি না খারাপ করতেছি। আর আমি মূলত হচ্ছে গিয়া শর্ট ভিডিওগুলোই বানাই, ঠিক আছে। তো চেষ্টা করি শর্ট ভিডিও বানানো ভালো ভালো গল্প দেওয়ার জন্য আপনাদের মাঝে। আপনারা আমার এই গল্পগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কতটা ভালো করি, কতটা খারাপ করি। চেষ্টা করব ভালো করার জন্য, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। যার একটা প্লেয়ার ইঞ্জুরিতে মেবি পড়ে গেছে, ঠিক আছে, মাঠের বাইরে চলে গেছে। রেফারি কথা বলতেছে যে প্লেয়ার চেঞ্জ করবে কিনা। বন্ধুরা যাই বলো, বাংলার বাঘিনীরা অনেক ভালো খেলছে, অসাধারণ খেলছে, এমন ভালো খেলছে বলে কিন্তু অলরেডি গোল 6টা করে ফেলছে। যাই হোক, তর্কে যদি কোনো লাভ নেই, বাংলার বাঘিনীরা আসলে ভালো খেলে, অসাধারণ খেলতেছে। ভাল লাগলো, একটা ধাক্কা দিল, আমি এটাও ভদ্র, ও হেসে দিছে। যাই হোক, বাংলাদেশ ফ্রি কিক পেয়ে গেছে, বাংলাদেশ ফ্রি কিক করবে কর্নার থেকে, সরি বাংলাদেশ কর্নার পেয়েছে, কর্নার কিক করবে, কর্নার কিক করবে। হ্যাঁ, অলরেডি তুর্কিস্তান প্লেয়ার মানে চেঞ্জ করবে, 16 নম্বর জার্সি পরিত প্লেয়ার মাঠে নামবেন এবং 3 নম্বর জার্সি প্লেয়ার মাঠ থেকে বেরিয়ে হয়ে গেলেন। যাই হোক, এখন প্লেয়ার চেঞ্জ করেও অতটা লাভ হবে না, অলরেডি গোল 6-0 হয়ে গেছে। কর্নার কিক করে ফেলেছে, দেখেন বন্ধুরা। যাই হোক, গোলবারের উপর দিয়ে বলটা চলে গেছে, অসাধারণ কিক করছিল। আসলে সব কিক যে মানে গোলবারে ঢুকবে এমন না, ঠিক আছে, কিছু তো মিস হবেই, এটাই খেলা, ঠিক আছে। তো ট্রাই করছে, একদম কোনাকুনি চলে গেছে, চেষ্টা করছে, খুব জোরে হিট করছিল, বাট একদম গোলবারের ঠিক ওনার উপর দিয়ে চলে গেছে। যাই হোক, বাংলার বাঘিনীরা অসাধারণ খেলেছে, অবশ্যই মানে প্রশংসা দাবিদার। দেখেন, বোধহয় ফাউল করে দিল, ভাই আর ফাউল করে লাভ নাই তো ভাই, অলরেডি তোমার ম্যাচ হেরে গেছো, ফাউল করে লাভ কি? এই যে ফাউলটা করলাম, আমাদের একটা প্লেয়ারকে ইঞ্জুরিতে ফেলাই দিবে, এটা তো আসলে ঠিক না। ম্যাচ হেরে গেছো, যাও সমস্যা নেই, কিন্তু কোনো একটা প্লেয়ারকে ইঞ্জুরিতে যেতে না পড়ে। যাই হোক,
এটাও ঠিক বন্ধুরা, বাংলাদেশ যে খেলা খেলছে হয়তো অনেকগুলো গোল করেছে, তবে ইউরোপিয়ান স্টাইলে যে খেলাগুলো হয় বা আমেরিকারা যেভাবে খেলে বা আর্জেন্টিনা ব্রাজিলে যেভাবে খেলে, বাংলাদেশ হয়তো বা ওই টাইপের খেলা এখনও খেলতে পারতেছে না। আরও অনেক কিছু শেখার আছে। অবশ্যই বাংলাদেশ ভালোভাবে খেলবে, ভালোভাবে চলে আসবে। দেখো এই যে অসাধারণ একটা হিট করেছিল, যাই হোক মিস। গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ 17 নম্বর জার্সি, লাস্ট গোলটা ওই করবে জানি। অসাধারণ হিট করে, যাই হোক দেখেন আপনারা। খুবই চমৎকার করেছে, খুবই চমৎকার। বন্ধুরা আবারও বলতেছি আমি যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ভালো মন্দ জানাবেন। কারণ আপনার একটা ভালো কমেন্টস আমাকে আরও ভালো কিছু করার জন্য সুযোগ করে দিবে। আপনার একটি মন্দ কমেন্টস আমাকে কিছু শেখাবে যে আমি কোন জায়গাটা ভুল করেছি। ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, ভালো মন্দ দুটাই করবেন, যাতে আমি কিছু জানতে পারি, শিখতে পারি। আপনার ভালো কমেন্টস আমি আরও ভালোভাবে আগে যাব, আর একটি খারাপ কমেন্টস আমাকে শেখাবে। যাই হোক, বাংলাদেশ মেয়ের অসাধারণ খেলতেছে, খুবই অসাধারণ খেলতেছে, যেটা অলরেডি ইতিমধ্যে 6টা গোল করে ফেলছে। বাংলাদেশ 6, তুর্কমেনিস্তান 0। যাই হোক, কর্নার কিক পাবে। এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচ, যে কোয়ালিফায়ার ম্যাচটা খেলে বাঙালি মেয়েরা অলরেডি কোয়ালিফাই এশিয়া কাপে করে ফেলেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করে ফেলেছে। বাংলার বাঙালিরা আসলে অসাধারণ খেলেছে, খুবই অসাধারণ খেলে ফেলেছে। কর্নার কিক করবে, দেখার বিষয়। আরেকটা কথা বলতে চাই, আমি ফার্স্ট টাইম, ঠিক আছে, আমি আসলে কখনোই খেলাধুলা নিয়ে ধারাভাষ্য বা ভালো মন্দ বলা, ঠিক আছে, কখনোই বলি নাই। এটাই ফার্স্ট ভিডিও। কারণ আমার কাছে আসলে আমি খেলাটা দেখেছিলাম, আমার কাছে খুবই অসাধারণ লাগছিল এবং দেখার পরে মনে হয়েছে যে আপনাদের মাঝে একটা ভিডিও এডিট করে দিই, যে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে ওইটাই চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো জাস্ট আমি ওই জিনিসটা শেয়ার করেছি, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিওটা। কারণ হচ্ছে গিয়ে ঋতুপর্ণ যে গোলটা, অসাধারণ একটি গোল করেছে, যে গোলটা দেখার মতো গোল ছিল। তো এই জন্যই বলতেছি আপনাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, যে আসলে কত দূর থেকে কিক করে একটা গোল করা যায় এবং ওদের পায়ে যে কতটা শক্তি, সেইটা এই গোলটা দেখলে তোমরা বুঝতে পারবা যে ওরা কতটা ভালো খেলেছে। ঠিক আছে, আর লাস্ট গোলটা ঋতুপর্ণ করবে, কারণ আমাদের গত ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, তো 2টা গোল করেছিল বাংলাদেশের সাথে। বাংলাদেশ অসাধারণ খেলেছিল। ঠিক আছে, আমাদের ঋতু বাংলার বাঘিনী। দেখো টাইম অলরেডি শেষের দিকে। ঠিক আছে,
টাইম অলরেডি শেষের দিকে, খেলাধুলা শেষের দিকে, ঠিক আছে, লাস্ট গোল হয়ে যাবে। তোমাদেরকে সবাইকে বলতেছে আবারও, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর কমেন্টস করবা, ভালো মন্দ আমাকে বলবা। যেটা যদি অনলাইন পেয়ে গেল, অনলাইন পেলে মেবি লাস্ট হয়তো গোলটা হয়ে যাবে, অনলাইন পেয়ে গেছে। এইখান থেকেই মেবি গোলটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এতক্ষণ যে খেলা খেলেছে ওরা কিন্তু বাংলা বাঘিনীদের কাছে আশেপাশে কোনো আসতে পারে নাই, কেন ওরা আসলে এতটা ভালো খেলতে পারে নাই যে বাংলা বাঘিনী যতটা ভালো খেলেছে। দেখো অসাধারণ একটা গোল, যেটা মানে দেখার মতো। এইটাই হচ্ছে ঋতু, এইটাই হচ্ছে বাংলার বাঘিনী, এইটাই হচ্ছে গিয়া আমাদের ঋতুপর্ণ ঘোষ, ঠিক আছে। অসাধারণ খেলে ফেললো, খুবই ভালো খেলছে বন্ধুরা। অবশ্যই বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে, ঠিক আছে। খুব ভালো খেললো, খুবই ভালো খেলছে। অবশ্যই আমরা যাতে এশিয়া কাপে সেমিফাইনালে উঠতে পারে, বাংলাদেশের প্রতি মানুষের কাছে দোয়া চাচ্ছি যেহেতু ভালো খেলে যাতে এশিয়া কাপে সেমিতে উঠতে পারে, এবং সেমিতে অবশ্যই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে, এবং ফার্স্ট টাইম বাংলার বাঘিনীরা অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলবে। আমরা সকলেই তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। বন্ধুরা তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ভালো মন্দ অবশ্যই বলবেন, যাতে ভালো মন্দ দুটোই